হ্যালো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলে আসলাম আবার আপনাদের মাঝে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন নতুন নতুন গল্প পেতে। হঠাৎ করেই কেন জানি না সব কিছু বদলে গেল। আবারও চলে আসলাম শ্বেত চিঠির গন্ধ গল্প পর্ব 2 নিয়ে। শেষ পর্যন্ত সবাই সাথে থাকুন এবং শুনতে থাকুন। শুরু হচ্ছে আজকের পর্ব 2। চিঠি যায় কিন্তু উত্তর নেই। তৃষা হঠাৎ করেই বদলে যেতে শুরু করে। রাফির ফোন ধরে না, মেসেজ দিলে উত্তর নেই, দেখা করতে আসে না। এতে রাফি খুব একাকিত্ব বোধ করছে। কোনো কিছুই যেন তার ভালো লাগছে না। কিছুদিন পর রাফি মেসে বসে আছে আর ভাবছে তৃষা কেন এমন করছে। হঠাৎ একজন এসে একটা চিঠি দেয় মেসে রাফির নামে। হঠাৎ চিঠি পেয়ে হাতে নেয় রাফি। চিঠি খুলে প্রথমেই দেখে তৃষার চিঠি। রাফি পড়তে শুরু করে। চিঠি: প্রিয় রাফি, তুমি হয়তো ভাবছো আমি দূরে চলে যাচ্ছি। আসলে আমি হারিয়ে যাচ্ছি নিজের মধ্যেই। আমার শরীরে এমন একটা অসুখ বাসা বেঁধেছে যার সময় খুবই কম। আমি চাই না তুমি আমাকে এভাবে দেখো। চাই আমাকে মনে রাখো। মনে রাখো সেই হাসি, সেই বিকেল, সেই প্রথম স্পর্শকে। এই চিঠির গন্ধে আমার শেষ ভালোবাসা মিশে আছে। রাফি স্তব্ধ হয়ে বসে থাকে। চোখ ভিজে যায় কিন্তু মন তাকে ভাঙতে দেয় না কোনো অজানা আশায়। আজকের গল্প শ্বেত চিঠির গন্ধ পর্ব 2 এখানেই শেষ। পর্ব 3 অর্থাৎ শেষ পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। যারা পর্ব 1 দেখেননি তারা পর্ব 1 দেখে আসবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।